বাংলাদেশ সহ ১৪টি দেশের ওপর নতুন করে শুল্ক নির্ধারণের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে লেখা চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানান তিনি। ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্য প্রবেশের ক্ষেত্রে ৩৫% শুল্ক আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা আগামী ১ আগস্ট থেকে কার্যকর হবে। এদিকে ট্রাম্পের শুল্ক আরোপের নতুন ঘোষণার পর এর প্রভাব পড়েছে মার্কিন শেয়ার বাজারে। ইমতিয়াজ আহমেদের রিপোর্ট। সোমবার নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রে আমদানিকৃত বাংলাদেশি পণ্যের উপর নতুন করে ৩৫% শুল্ক আরোপের সিদ্ধান্তের কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ১ আগস্ট থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলেও জানান তিনি। এ বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটি চিঠিও লিখেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। উচ্চ শুল্ক এড়ানোর জন্য কোনো বিকল্প পথে পণ্য পাঠালেও তা এই শুল্কের আওতায় আসবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়। এই ৩৫% শুল্ক আমাদের বাণিজ্য ঘাটতির বৈষম্য দূর করার জন্য যা প্রয়োজন তার চেয়ে অনেক কম। যদি বাংলাদেশি কোম্পানিগুলো যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে পণ্য তৈরির সিদ্ধান্ত নেয়, তাহলে তাদের কোনো শুল্ক দিতে হবে না। বাংলাদেশ যদি এই শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় পাল্টা কোনো ব্যবস্থা নেয়, তবে যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্কের হার আরও বাড়ানো হবে। চিঠিতে এমন হুঁশিয়ারিও দেন প্রেসিডেন্ট ট্রাম্প। যদি কোনো কারণে আপনি মার্কিন পণ্যে শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নেন, তবে আমরা নির্ধারিত ৩৫%-এর সঙ্গে আপনার বাড়ানো হার যুক্ত করব। ট্রাম্প দাবি করেন, বাংলাদেশের দীর্ঘদিনের শুল্ক ও অশুল্ক নীতি এবং বাণিজ্য বাধা যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি অস্থিতিশীল বাণিজ্য ঘাটতি তৈরি করেছে, যা মার্কিন অর্থনীতি ও জাতীয় নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। তবে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের উপর নির্ভর করে শুল্ক হার বাড়ানো বা কমানো হতে পারে বলেও চিঠিতে উল্লেখ করেন ট্রাম্প। শুধু বাংলাদেশই নয়, নতুন করে এই শুল্ক আরোপের তালিকায় রয়েছে দক্ষিণ কোরিয়া, জাপান সহ মোট ১৪টি দেশ। এর আগে গেল এপ্রিলে বাংলাদেশি পণ্যের উপর ৩৭% শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন। তখনও বাংলাদেশ ছাড়া আরও কয়েকটি দেশের উপর উচ্চ শুল্ক আরোপ করেছিলেন তিনি, যা ৯ এপ্রিল থেকে কার্যকর হয়। এরপর প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের অনুরোধে ৩ মাসের জন্য শুল্ক স্থগিত করেন ট্রাম্প, যা শেষ হবে আগামী ৯ জুলাই। ইমতিয়াজ আহমেদ, RTV।